একটা উদাহরণ দেই ছোট্ট, এখান থেকেই বুঝাই আর কি। যেমন একটা যুবকের আমি ডান দিক থেকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন? দাড়ি রাখা কোনো পীরের আদর্শ না নবীর আদর্শ? ও যুবক, রহমতের নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? যুবক আমাকে জবাব দিল, নবীর আদর্শ মতে দাড়ি রাখার দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন, আরো চেষ্টা করব। আছে না নেই? কি বুঝলা, আগ্রহী না বিদ্রোহী? আবার বাম দিক থেকে একটা যুবকের বললাম, হে যুবক, নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? যুবক আমাকে সেকেন্ডের মাথায় জবাব দিল, না রাখলে অসুবিধা কি? আসেনি? আর একটু চালাক হইলে কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম? আসেনি? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেঈমান। ভালো করে বুঝো, নবী এই জন্য বলে নাই যারা আমার আদর্শ মতো চলে না তারা জাহান্নামী। নবী বলেন নাই, নবী বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? একজন আগ্রহী আর একজন মুমিন আর একজন বেঈমান। একজনে নবীর আদর্শে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। এক যে রাখে না সে আগ্রহী মুমিন, যে বিরোধিতা করে সে বিদ্রোহী বেঈমান।